আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, কিন্তু আমি একদমই ভালো নাই। কারণ এখন সময় সন্ধ্যা 7:20 আর লালমনের লঞ্চ কি ছেড়ে দিছে কিনা আমি শিওর জানি না। এই জন্য তাড়াহুড়ো করে গাড়ির ভিতরে ঢুকছি। সন্ধ্যা 7:25 এমবি ক্যাপ্টেন লঞ্চ ঢাকা থেকে ভোলা লালমনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নয়তো অনেক কিছু মিস করবেন। প্রচন্ড পরিমাণে ট্রাফিক থাকার কারণে আমার সদরঘাট আসতে অনেকটা লেট হয়ে যায়। আমি লঞ্চে উঠা মাত্রই লঞ্চটি ছেড়ে দিছে, তাই আপনাদেরকে ক্যাপ্টেন লঞ্চের যেই সমস্ত লাইটিং ডেকোরেশন পরিবর্তন করা হয়েছে এইগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই। লঞ্চটি যখন মুক্তাপুর ব্রিজ পার হবে তখন আপনাদেরকে লঞ্চটা ঘুরিয়ে দেখাবো। আর নতুন যে লাইটিং ডেকোরেশন করা হয়েছে সেগুলো দেখতে চাইলে আপনাদেরকে ধুলিয়া লঞ্চঘাট পর্যন্ত অপেক্ষা করতে হবে। গোবালি পাস যাচ্ছে ঘাট প্লেসে। সে রাত 11:30 কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ক্যাপ্টেন লঞ্চের লোকজনের সাথে ফোনে আগে কথা বলছি, ওনাদেরকে বলছি লঞ্চটি একটু দেরি করে ছাড়তে, তাই আজকে 7:25 ছাড়ছে। লালমোহন লঞ্চের নির্ধারিত সময় হচ্ছে সন্ধ্যা 7:15। চাঁদপুর থেকে এমবি সোনারথলি 3 আসছে, এখন সে যাত্রী নামাচ্ছে। এই পাশটা দিয়ে যে লঞ্চগুলো আছে এগুলো কোনো ট্রিপ নাই, তাই এখানটায় আছে। অগ্রদূত প্লাস আছে, তারপর এমবি আবে জমজম 7 আছে, তারপর চাঁদপুরে এমবি রপরপ 2, রাজদূত প্রাইম, আর অনেক লঞ্চ আছে। নদীতে সামনে অনেক ছোট ছোট নৌকা আছে আর ট্রলার আছে, তাই মাস্টার সাহেব লাইটের মাধ্যমে সিগন্যাল দিতে বলছে। ঢাকা থেকে ছেড়েছিল 7:25, এখন 7:35 বাজে। পোস্তগলা ব্রিজ পার হচ্ছি এখন আমরা। পোস্তগলা ব্রিজ পার হওয়ার পর থেকে খুবই সুন্দর বাতাস। নিচতলার একদম সামনে মানুষ বসে বসে বাতাস খাচ্ছে। আর যারা বরিশাল রুটে যাত্রীরা আছেন, বরিশালের লঞ্চগুলোতে ভ্রমণ করেন, তারা এই ক্যাপ্টেনের মাস্টার ব্রিজ দেখলে কোন লঞ্চের সাথে মিল পান আমাকে কমেন্টে এসে বলে যাবেন। সামনে হচ্ছে বুড়িগঙ্গা রেল সেতু, একসাথে 2টা লঞ্চ আসছে। সামনে যে লঞ্চটি এটা নড়িয়া 5, তার পিছনে রয়েছে চাঁদপুরের এমবি বোগদা 2 আর 7। ক্যাপ্টেন এখন ফতুল্লা মোড় অতিক্রম করে যাবে। এটা হচ্ছে ফতুল্লা লঞ্চঘাট। লঞ্চ ভ্রমণটাই আসলে খুবই মজাদার, সুন্দর।
রিল্যাক্স। বরিশাল এবং ভোলা রুটের মানে যে সমস্ত যাত্রীরা আছেন তাদেরকে আমি সাজেস্ট করবো লঞ্চে ভ্রমণ করার। আপনি লঞ্চে ভ্রমণ করলে অনেকগুলো সুবিধা পাবেন। 1, নদীর সৌন্দর্য। 2, এরকম খুবই সুন্দর বাতাস পাবেন। 3, আপনার এক জায়গায় বসে থাকতে হবে না, একটু হাঁটাচলা করতে পারবেন, লঞ্চে ঘুরতে পারবেন। লঞ্চে স্পিড স্লো করে দিছে, কাঠপট্টি থেকে মালামাল উঠবে। ঢাকা সদরঘাট থেকে ক্যাপ্টেন লঞ্চ ছেড়েছিল 7টা 25 মিনিটে। কাঠপট্টি লঞ্চ ঘাটে এখানে আসছে 8টা 35 মিনিটে। 1 ঘন্টা 10 মিনিট সময় লাগলো। আস্তে আস্তে এখন লঞ্চের ইঞ্জিনের গতি বাড়ানো হচ্ছে। এর আগে আমি যতবার লঞ্চ ভ্রমণ করছি ততবার মুক্তাপুর ব্রিজের যে লাইটিংটা ছিল ওটা জ্বালিয়ে রাখতো, তাই ব্রিজটা দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগতো। কিন্তু আজকে জানি না কি কারণে ব্রিজের লাইটটা বন্ধ রাখছে, তাই আজকের ব্রিজটা দেখতে আমার কাছে ভাল লাগছে না। এটা হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট। এখানে এসে চাঁদপুরের লঞ্চগুলো এসে ঘাট দেয়। দ্বিতীয় তলার রিভার সাইডে সাধারণত নন এসি কেবিনগুলো হয়ে থাকে, এসি কেবিনও আছে। ক্যাপ্টেন লঞ্চটার সাবেক নাম প্রিন্স সাকিম ছিল। যারা যারা আমার প্রিন্স সাকিম লঞ্চের ভিডিওটা দেখছেন তারা হয়তো এই লঞ্চের সম্পর্কে একটি ধারণা আছে। এই লঞ্চ নিয়ে আমার আরও একটি ভিডিও আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তখন আপনারা ভালো করে লঞ্চটা দেখে নেবেন। যদি কোনো অগ্নি দুর্ঘটনা হলে এখান থেকে পাইপ নিয়ে আগুন নিবানো যাবে। তৃতীয় তলার কেবিনে যাত্রীদের জন্য এখানে ওয়াশরুম আছে, বেসিন আছে, আয়না আছে। আর তৃতীয় তলার একদম পিছনে ছাদে যেতে পারবেন। চলুন ছাদে যাই। আর তৃতীয় তলার একদম রিভার সাইডে এখানে একটি দোকান আছে, অনেক কিছু আছে পাওয়া যায়, এখান থেকে আপনারা চাইলে খেতে পারবেন। আর এখান থেকে কেবিনের যাত্রীদের জন্য খাবার দেওয়া হচ্ছে। তৃতীয় তলার একদম পিছনে ভিআইপি জোন আছে। ভিআইপি জোন, চলুন একটু ভিআইপি জোনটা দেখে আসি। এখানে ডাইনিং টেবিল আছে, ভিআইপি কেবিনের যাত্রীরা এখানে বসে রাত্রে ডিনার করতে পারবেন। ভিআইপি জোনের ভিতরে লাইটিং কিন্তু পরিবর্তন করা হয়েছে, আগে কিন্তু এরকম ছিল না লাইটিংগুলো দেখতে। লঞ্চে এরকম পরিবর্তন দেখে খুবই ভালো লাগলো। দ্বিতীয় তলার মাঝখানে করিডোর। এখানে যে কেবিনগুলো আছে এগুলো খুব সম্ভবত এসি কেবিন। লোল লাইট নতুন করে দেওয়া হয়েছে এখানটায়। কাঠের যে ডেকোরেশনগুলো এগুলো আগেই ছিল, শুধু এগুলোর ভিতরে লাইটিং বসানো হয়েছে, এই লাইটগুলো বসানো হয়েছে। দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে এখানে প্রচুর পরিমাণে বাতাস। দ্বিতীয় তলার থেকে নিচতলা যাচ্ছি। আর যাত্রীরা এই সামনে বসে বসে বাতাস খাচ্ছে। ডেকে যেতে পারবেন আপনারা দুই দিক দিয়ে, এদিক দিয়ে যেতে পারবেন আর চাইলে ওদিক দিয়েও যেতে পারবেন। সরকারের নির্ধারিত ভাড়া হচ্ছে ঢাকার থেকে লালমোহন 508 টাকা। আর ওনাদের কেবিন বুকিং নাম্বার এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে স্টাফ কেবিন, এগুলো যাত্রীদেরকে ভাড়া দেওয়া হয়। আজকে একটি লঞ্চ যাচ্ছে লালমোহনের উদ্দেশ্যে, যাত্রী মোটামুটি ভালোই। যদি 2টি লঞ্চ যেত তাহলে যাত্রী একটু কম থাকতো। আর ডেকে যাত্রীদের জন্য ফ্যান তো আছেই, এই যে এখানে আপনারা মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। আজকে লঞ্চে মালামাল পরিমাণটা একটু বেশি আছে। তলায় ডেকে একটি দোকান আছে, টি স্টলও আছে, এখান থেকে চা খেতে পারবেন। এখন চলুন ক্যাপ্টেন লঞ্চের ইঞ্জিন রুমে যাই। পিছনে খাবার হোটেল আছে, এখানে বসে ডেকে যাত্রীরা খাবার খেতে পারবেন। ডেকে যাত্রীর জন্য কী কী খাবার আইটেম আছে একটু দেখাই। মুরগি 160 টাকা, এটা 150 টাকা। আর এগুলো মুরগির গিলা কলিজা। এটা হচ্ছে ডাল। ভাতের প্লেট কত? ভাতের প্লেট হচ্ছে 20 টাকা করে। নিচতলায় একদম শেষ প্রান্তে ডেকে যাত্রীর জন্য ওয়াশরুম তো আছেই।
লঞ্চে একদম পিছনে এই যে এখানে আপনারা গরম পানির ব্যবস্থা আছে। শীতের সময় যাদের শীত লাগবে তখন এসে গরম পানিটা ধরবেন, তাহলে হাত গরম হয়ে যাবে। মনে হয় ইঞ্জিন থেকে বের হচ্ছে এই পানিটা, খুবই গরম পানি এটা। এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় ডেকে উঠবেন। চলে আসলাম দ্বিতীয় তলায় ডেকে। দ্বিতীয় তলায় ডেকের ভাড়াও জনপ্রতি 500 টাকা, ঢাকা থেকে লালমোহন, লালমোহন থেকে ঢাকা। ডেকে যাত্রীদের জন্য লাইভ বয়া আছে। এই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যায়, দ্বিতীয় তলা ডেকে থেকে ছাদে উঠতে পারবেন। ছাদ তো আপনারা অলরেডি একবার দেখছেনই। আমাদের পিছনে একটি লঞ্চ আছে। রাত্রে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, এখন রিভার সাইডে বসে লঞ্চের এই সুন্দর বাতাস উপভোগ করছি। আর এই পাশটা দিয়ে অনেক লাইটার জাহাজ যাচ্ছে। লঞ্চ এখনো চাঁদপুরে পৌঁছায় নাই। আমাদের থেকে একটি ছোট লঞ্চের কাছে ক্যাপ্টেন ওভারটেক খাচ্ছে, মনে হয় চাঁদপুরের হবে। ঘড়িতে সময় রাত 11:25। ক্যাপ্টেন এখন চাঁদপুর লঞ্চঘাটের সামনে আছে। ওই যে ওটা হচ্ছে চাঁদপুর লঞ্চঘাট। ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর আসতে ক্যাপ্টেনের সময় লাগলো 4 ঘন্টা বরাবর। আমাদের সামনে একটি লঞ্চ, পিছনে আরেকটি লঞ্চ, দুই লঞ্চেরই সার্চ লাইট জ্বালিয়ে রাখছে। বেতুয়া রুটের লঞ্চ এখন লালমোহন রুটের ক্যাপ্টেনকে ওভারটেক দিতে যাচ্ছে। কর্ণফুলী 12 হয়তো। কর্ণফুলী 12 ক্যাপ্টেন লঞ্চের একদম কাছাকাছি চলে আসছে। কর্ণফুলী 12 দুর্দান্ত গতি। প্রচন্ড পরিমাণে বাতাস, আর আমি একদম নিচতলা ফ্রন্ট সাইডে আসছি। আমি আসলে নিজের শরীরকে কন্ট্রোল করে রাখতে পারছি না, বাতাস মনে হয় আমাকে উড়িয়ে নিয়ে যাবে। নিচতলা ডেকে আসছি চা খাওয়ার জন্য। এই লঞ্চে দুধ চা টেস্ট করে দেখবো কিরকম। লঞ্চে দুধ চা, এটার প্রাইস কত ভাই? 20 টাকা। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 20 টাকা। তো দুধ চাটা টেস্ট করে দেখি কিরকম হবে। দুধ চাটা একদম অসাধারণ হচ্ছে, খুবই ভালো হচ্ছে দুধ চাটা খেতে। বরিশাল রুটের এমপি শুভরাজ নয়, বরিশাল থেকে ঢাকায় যাচ্ছে। এমবি সুরভি 7 লঞ্চটিও বরিশাল থেকে ছেড়ে আসছে। ইলিশা লঞ্চঘাটের কাছাকাছি আছে। লঞ্চটির এখন স্পিড আছে 11 নট। লঞ্চ তেঁতুলিয়া নদীর পাড় ধরে চলছে। সামনে হচ্ছে ধুলিয়া লঞ্চঘাট। ক্যাপ্টেন ধুলিয়া লঞ্চঘাটে ঘাট দিবে। ওই যে ধুলিয়া লঞ্চঘাট।
ক্যাপ্টেন স্লো করে দিছে। সামনে ইগল 5 কালায়া লঞ্চ। ইগল 5 ছেড়ে যাচ্ছে দুলিয়া লঞ্চ ঘাট থেকে। আর বাইরের থেকে মাস্টার ভিতরে মাস্টারকে নির্দেশনা দিচ্ছেন কিভাবে ইঞ্জিন কন্ট্রোল করতে হবে। এখন সময় রাত 4:15। ক্যাপ্টেন চলে আসলো দুলিয়া লঞ্চ ঘাটে। ঘাটে রশি দিল আর যাত্রীরা আস্তে আস্তে একজন একজন করে নামছে। যাত্রীর পর এখন কিছু মালামাল নামবে। লঞ্চে দড়ি উঠে ফেললো আর এখন ব্যাগেট দিবে। এখন সময় রাত 4:20। ধুলিয়া লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে এমবি ক্যাপ্টেন। ক্যাপ্টেন লঞ্চে পরবর্তী ঘাট হচ্ছে দেউলা লঞ্চ ঘাট। আর দেউলা লঞ্চ ঘাট পৌঁছাতে 50 মিনিট থেকে 1 ঘন্টার মতন সময় লাগতে পারে যদি 10 নটে লঞ্চটি চালায়। সূর্য আস্তে আস্তে উঠছে আর এক পাশ দিয়ে এখনো চাঁদ আছে। এই জিনিসটা দেখতে আমার কাছে সত্যি খুবই ভালো লাগছে। পাশ দিয়ে নদীর গভীরতা মাপা হচ্ছে। এদিকে পানি কম আছে। লঞ্চের স্পিড স্লো করে দিল। আর এই হচ্ছে দেউলা লঞ্চ ঘাট। এখন সময় ভোর 5:35। এমবি ক্যাপ্টেন লঞ্চ চলে আসলো দেউলা লঞ্চ ঘাটে।
দুলিয়া লঞ্চঘাট থেকে ছেড়েছিল রাত 4:25 দেউলা লঞ্চঘাটে আসছে ভোর 5:35। তো 1 ঘন্টা 10 মিনিট সময় লাগলো ক্যাপ্টেনের দুলিয়া লঞ্চঘাট থেকে দেউলা আসতে। গোসাট রুটের লঞ্চ এখানে অনেক আগেই ঘাট দিয়ে গেছে। ঘাট দেওয়া মাত্রই যাত্রীরা আস্তে 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 করে নামছে। বাচ্চাদেরকে পিছনে নেন। লঞ্চটি ভালো করে ঘাট দিতে পারে নেই, যাত্রীরা নামার জন্য পাগল হয়ে গেছে। তাও বাচ্চাকে সামনে দিছে, পড়ে যেতে পারতো বাচ্চাটা। ভালোই যাত্রী নামছে দেখতে পাচ্ছি। মাস্টার ব্রিজ, মাস্টারের নির্দেশনায় লঞ্চটি ব্যাঘাট দিল। 3টা হর্ন দিয়ে এখন লঞ্চটি ব্যাঘাট দিছে। মাস্টার ব্রিজের ভিতরে ইকো সংলার, জিপিএস সবই আছে, শুধু রাডার নেই। তো যাত্রী ভালোই নামলো, 23-25 জনের মতন যাত্রী নামছে এখানে। এখন সময় 5:42। ছেড়ে যাচ্ছে ক্যাপ্টেন দেউলা লঞ্চঘাট থেকে। দুইটা ইঞ্জিনকে পিছনে চালাচ্ছে, মানে ব্যাগার। স্পিড অনেক বেশি ছিল, তাই বাধ্য হয়ে দুইটা ব্যাগার চালাতে হয়েছে। এখন সময় সকাল 6টা। ক্যাপ্টেন চলে আসছে দেবীচর লঞ্চঘাটে। আমি মনে করি যাত্রীদের এত তাড়াহুড়ো করে না নামলেও চলে। লঞ্চ ভালো করে ঘাট দিবে, তারপর যাত্রীরা নামবে। রশির সাথে অনেক সময় পড়ে যেতে পারে পা পেঁচিয়ে। জি করতেছি ভিডিও। টাইম সকাল 6টায়। সকাল 6টায় দেবীচর পৌঁছাইছে। ক্যাপ্টেনের নেক্সট ঘাট নাজিরপুর লঞ্চঘাট, তারপর হচ্ছে লালমোহন লঞ্চঘাট। আমরা নাজিরপুর লঞ্চঘাটের কাছাকাছি চলে আসছি। ওই যে নাজিরপুর লঞ্চঘাট দূরে। লঞ্চ যাবে ওদিক দিয়ে, কিন্তু লঞ্চের হেড আছে মানে সোজা, একেবারে সামনে গিয়ে অনেকটা ঘুরবে। যারা যারা ভিডিওটা এখনো লাইক দেন নাই, এই সৌন্দর্যের জন্য একটা লাইক দিয়ে দেন এখনই।
সময় সকাল 6টা 25 মিনিট। এমবি ক্যাপ্টেন লঞ্চ চলে আসলো নাজিরপুর লঞ্চ ঘাটে। একদম সকাল 6টা 25 মিনিটে আসছে। নাজিরপুর লঞ্চ ঘাটে এই ছোট লঞ্চগুলো এগুলো কালিয়া যাবে। মাস্টার সাহেব বলে দিছে 2টা ইঞ্জিনকে বন্ধ করে দিতে একদম, কারণ নাজিরপুর লঞ্চ ঘাটে এখন কিছুক্ষণ লঞ্চ স্টপ থাকবে। তো লঞ্চ এখন এখানে প্রায় অনেকক্ষণ গার্ড দিবে। আমার ফোনে মাত্র চার্জ 2%, তাও আমি ভিডিও করে যাচ্ছি। এখন ফোনটা চার্জে দিব। আমি নামবো লালমন ঘাটে নামবো। লালমনের যে ভেরিমাতা ঘাট আছে সেই ভেরিমাতা ঘাটে নামবো আমি। নাজিরপুর লঞ্চ ঘাটের ভিউ সুন্দর, তাও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে প্লিজ বলে যাবেন। প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। আপনারা ভাবতে পারেন যে আমি শুধু ঢাকা লালমোহন রুটের সব থেকে বেশি ভিডিও কেন বানাই। আমার বাড়ি হচ্ছে গিয়ে লালমোহন। যখন আমি গ্রামের বাড়িতে যাই তখনই একটা ভিডিও বানাই, কিন্তু আমার ইচ্ছে ছিল আজকে তরঙ্গ 7 লঞ্চে ভ্রমণ করার, কিন্তু তরঙ্গ 7 লঞ্চ যায়নি। গতকাল ঢাকা থেকে ছাড়ে নাই, তার শিডিউল অনুযায়ী তার ছাড়ার কথা ছিল। আপনাদেরকে নেক্সট টাইম তরঙ্গ 7 লঞ্চের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের দুইজনকে উঠাইতেছি। সব যাত্রী নাজিরপুর লঞ্চ ঘাটে নেমে যাচ্ছে। ফেরিমাথা পর্যন্ত অনেকে যায় অনেকে যায় না, এরকম ম্যাক্সিমাম যাত্রী আসলে নাজিরপুর ঘাটে নেমে যায়। লঞ্চের ইঞ্জিন বন্ধ করে দিছে, প্লাস জেনারেটর বন্ধ করে দিছে, তাই ফোনও চার্জ দিতে পারছি না। এখন শুধু মালামাল নামানো বাকি আছে। এই মালামাল নামানো শেষ হয়ে গেলে লঞ্চটি ছেড়ে দিবে। সাইলেন্সের পাইপের থেকে গরম বাতাস বের হচ্ছে। পাইপের কাছে যাওয়া যাচ্ছে না, এত পরিমাণ গরম বাতাস বের হচ্ছে। লঞ্চটি সারা রাত চলছে, ইঞ্জিনে খুবই প্রেসার ছিল। লঞ্চের দ্বিতীয়তলা ডেক একদমই ফাঁকা, কোনো যাত্রী নেই। নিচতলা ডেকও একদমই ফাঁকা বলা যায়, কয়েকজন যাত্রী আছে মাত্র। এনারা মনে হয় ভেরিমাথা নামবে। এছাড়া কোনো যাত্রী নেই, মালামাল আছে, এগুলো সব লালমন ঘাটে নামবে। এই ছোট লঞ্চটি কালাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে, তাই হর্ন দিচ্ছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন? এই লঞ্চের কেবিন বুকিং নাম্বার আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিডিও তো দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। প্রিন্স সাকিম লঞ্চের টিকিট, সাবেক নাম ছিল এটা, এখন বর্তমান নাম এমবি ক্যাপ্টেন। এখন আবার ইঞ্জিন স্টার্ট দেওয়া হয়েছে। এখন নাজিরপুর লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাবে। এখন ব্যাগার দিবে লঞ্চ। নাজিরপুরে ঘাট দিয়েছিল সকাল 6টা 25-এ, এখন 6টা 55 বাজে। সকাল 6টা 55 ক্যাপ্টেন নাজিরপুর লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। এই যে ছোট লঞ্চটি আছে এটা এখন কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই লঞ্চটিও ছেড়ে দিবে। নটে আসছে লঞ্চটি আস্তে আস্তে। এখন সময় সকাল 7টা 5 এমবি ক্যাপ্টেন লালমোহন লঞ্চ ঘাটে চলে আসছে। নাজিরপুর থেকে ছেড়েছিল 6টা 55-তে, লালমোহন ঘাটে আসছে 7টা 5, তো 10 মিনিট সময় লাগলো আসতে। রশি নিয়ে বসে আছে, ঘাটে রশি দিবে। আপনাদের কাছে লালমোহন লঞ্চ ঘাট কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন, এবং প্লিজ ভিডিওতে আবারও বলছে এটা লাইক করে দিবেন। মাস্টার মূলত 4 জন, ইনি একজন, সামনে 2 জন এবং পিছন থেকে আরেকজন চালাচ্ছে। খুবই বেশি ইঞ্জিনকে প্রেসার দেওয়া হয়েছে, গন ব্যাগার ফুল দিছে, এর জন্য এখন লঞ্চটি ঘুরছে। সাইড বার্কিং দিবে, কাঠের সাথে রশি বাঁধবে লঞ্চে। এখন লঞ্চটিকে ঘোরাচ্ছে গন ব্যাগার চালিয়ে। এই কোম্পানির মধ্যে লঞ্চটাকে ঘোরানোর প্রয়োজন কোনো ছিল না, এতে ইঞ্জিনে তেল বেশি খরচ যাচ্ছে। আর আমরা এই ডাবল কেবিনটিতে ছিলাম। হ্যাঁ, 2টা বেড আছে, মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, মালামাল রাখতে পারবেন। এই কেবিনটি ভাড়া হচ্ছে 2200 টাকা, 2 জনের জন্য হচ্ছে 2200 টাকা। অতিরিক্ত কেউ যদি যান তাহলে তার জন্য ডেক টিকিট কাটতে হবে। আমাদেরকে কেবিনের টিকিট দিছে। ক্যাপ্টেন লঞ্চের দ্বিতীয়বার মতন ভিডিও বানানোর জন্য আমাকে কোম্পানির পক্ষ থেকে সম্বর্ধনা জানাইছে। লালমোহন ঘাটে সে লঞ্চটিকে পুরো গন ব্যাগার দিছে, এত পরিমাণ ইঞ্জিনের প্রেসার দিছে, প্রোপেলারের সাথে মাটি উঠে গেছে। এর জন্য আমি মনে করি অনেক বেশি তেল খরচ হয়েছে।
তো আলহামদুলিল্লাহ ভালোভাবে লালমোহন পৌঁছে গেলাম। আপনারা ক্যাপ্টেন লঞ্চে ভ্রমণ করতে পারেন, এই লঞ্চের স্টাফদের ব্যবহার খুবই ভালো। যদি মালিক পক্ষ যে সমস্ত কাজগুলো বাকি আছে সেই সমস্ত কাজগুলো লঞ্চগুলো তো শেষ করতে পারে, লালমোহন রুটে ক্যাপ্টেন একদম বেস্ট লঞ্চ হয়ে থাকবে। আমার ক্যাপ্টেন লঞ্চে ভ্রমণ করে আজকে এই ভ্রমণটা খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। প্লিজ এই ভিডিওটা একটা লাইক করে দিবেন। তো আবার দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো লঞ্চ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।